না, আর ভালো লাগতেছে না। কোরবানি মাংস খেতে খেতে মুখে অরুচি হয়ে গেছে। মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্যে একটা ব্যবস্থা করতে হবে। চলুন, কি ব্যবস্থা করতে হবে সেটাই দেখে নিই। আমার মতন এরকম করে কতগুলা পেঁয়াজ নিয়ে নেবেন। নিয়ে পেঁয়াজগুলোকে কেটে 5-10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন। এই দেখুন, আমি কেটে 5-10 মিনিট ভিজিয়ে রেখেছি। রেখে এখন ধুয়ে নিচ্ছি। 5-10 মিনিট ভিজিয়ে রাখলে হবে কি, আপনার চোখ জ্বলবে না, আপনার কান্না বের হবে না, চোখ দিয়ে পানি বের হবে না। কান্না বন্ধ করার জন্য আপনাকে এই পেঁয়াজটুকু ভিজিয়ে রাখতে হবে 10-15 মিনিট। 10-15 মিনিট পরে দেখুন, আমি কষলে কষলে পেঁয়াজগুলোকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। ভালোভাবে ধুয়ে নেওয়া আমার হয়ে গেছে পেঁয়াজগুলা। এবার গোল গোল করে একদম পাতলা পাতলা করে পেঁয়াজগুলাকে কেটে নিতে হবে। এই দেখুন, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি। এবার চলুন এক পাশে রেখে দিয়ে মরিচ ভেজে নিই। শুকনা খোলাতে অনেকগুলা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এতগুলা মরিচ কিন্তু কি পেঁয়াজের ভর্তাতে দিব না। আমি এই মরিচগুলো ভেজে অর্ধেক সংরক্ষণ করে রাখবো, আর কিছু দিয়ে ভর্তা করে নেব। মরিচগুলো আমার পোড়া পোড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চলুন মুখে রুচি আনার ওষুধ বানিয়ে নিই। নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে অনেকগুলা পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজগুলা নিয়ে এক পাশ দিয়ে রেখে অন্য পাশে শুকনো মরিচ নিয়ে নিলাম 4টা। দেখলেন তো কতগুলা মরিচ ভেজেছি, আর নিলাম মাত্র 4টা। কারণ বেশি মরিচ দিয়ে ভর্তা করলে বাচ্চারা খেতে পারবে না, কারণ আমার বাচ্চারা সহ খাবে। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নাই, যে যেমন জাল পছন্দ করে। এবার আমি মরিচগুলোকে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। নিয়ে আবার পেঁয়াজগুলোকে এর সাথে মেখে নেব। একদম মতে মতে পেঁয়াজগুলোকে মরিচের সাথে মেখে নেব। নিয়ে একদম কষলিয়ে ভালোভাবে ভর্তাটাকে তৈরি করে নিতে হবে। ভর্তাটা যখন তৈরি হবে এক পর্যাতে আমি সরিষার তেল দিয়ে দিব। প্রায় আমার মরিচটা দিয়ে পেঁয়াজ মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। একদম ঝাঁঝালো সরিষার তেল, খাবেন আর চোখ দিয়ে পানি বের হবে। আমার তো এখনই দেখে লোভ লেগে গেছে। সমস্যা নাই, আমি এই প্লেটের মধ্যে ভাত নিয়ে নিব কিছুটা পেঁয়াজ তুলে রেখে। আমার ভর্তাটা করা হয়ে গেছে, মানে মুখে রুচি আনার ওষুধ ওষুধ তৈরি করা হয়ে গেছে। এখন আমি অর্ধেকটা তুলে রাখছি অন্য বাটিতে। এবার আমি এই প্লেটের মধ্যেই ধোয়া ওঠা গরম গরম ভাত নিয়ে নিব রাইস কুকার থেকে। চলুন এবার রাইস কুকার থেকে ভাত নিয়ে আসি। এখনও ডালিই নাই, ওখান থেকেই আমি গরম গরম ভাত নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। দেখুন ধোয়া উঠতেছে, গরম গরম ধোয়া উঠা ভাত আর এমন পেঁয়াজের ভর্তা খেলে মুখে রুচি আসবে না এমন কোনো কথাই হবে না। মুখে রুচি আসতেই হবে, মুখের স্বাদ ফিরিয়ে আনতেই হবে যেভাবেই হোক। এই পেঁয়াজের ভর্তা দিয়ে ভাতটা খেলে অবশ্যই আপনার বারবার মুখে রুচি ফিরে আসবে, এতে কোনো সন্দেহ নেই। আমি মেখে খেতে পাচ্ছি না, দেখুন কত গরম। একটু একটু করে মাখছি আর একটু একটু করে মুখে নিচ্ছি। কি জাল খেতে, বাবারে বাবা, মাথায় ধরে গেল। যতই জাল হোক আমাকে খেতেই হবে ঝাল দিয়ে ভর্তা। আমি ভাত খেতে থাকি, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে যান যদি ভিডিওটা ভালো লাগে। আমি আবারও অনেকগুলো ভাত নিয়েছি, কারণ আমার বড় ছেলেকেও আমাকে ভাত খাওয়াতে হচ্ছে এর সাথে। আমরা দুজনে মিলে এই পেঁয়াজের ভর্তা দিয়ে ভাত খেলাম। আর এই দেখুন মরিচগুলা সংরক্ষণ করে রাখছি একটা বয়মের মাধ্যমে। এতে আপনি যখনই ভর্তা করবেন তখনই নিয়ে ভর্তা করে খেতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।